ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দুই অবতার। আমি সৌমি, আর এটা আমার বান্ধবী নবনীতা। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আর সরস্বতী পূজা। তাই আজ স্টেশনে এত লোকারণ্য। দেখো, চারিদিকে ফেস্টিভ ভাইব। সবাই শাড়ি পাঞ্জাবি পরে হাজির। সবাই ট্রেনের জন্য ওয়েট করছে। আমরা ওয়েট করতে করতে একটু ভিডিও বানিয়ে নিলাম আর কি। এখন তোমরা বলো আমাদের কেমন লাগছে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। One eternity later. ট্রেন দেরিতে আসার কারণে আমরা আজ নেতাজির জন্মদিনে পতাকা উত্তোলন দেখতে পারিনি। এটা ছিল আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজের আয়োজন। তবে চিন্তা নেই, আজ কলেজের ভেতরে যেভাবে অনুষ্ঠান হয়েছে সবটাই আমরা তোমাদের দেখাবো। চলো কলেজের মাঠে যাওয়া যাক। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ফোনে স্ক্রিনও দেখতে পাচ্ছি না। রোদের জন্য আমাদের দেখাই যাচ্ছে না। তাকাও বান্ধবী, হ্যালো। আমাদের ড্রেসিং সেন্স কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। 2000 years later. এইটা আমাদের কলেজের আজকের কিছু মুহূর্ত। গান, নাচ আর মানুষের হইচই। এই মজাটাই তোমাদেরও শোনাচ্ছি। এখন সরস্বতী দেবীর দর্শনের পথে আমরা যাচ্ছি। কলেজ জুড়ে আজ যেন একেবারে উৎসবের জোয়ার। চারপাশে রঙিন সাজ, হাসি, আনন্দ আর ভিড়। আজ কলেজে প্রায় সবাই এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সঙ্গে। সবাই নিজের মতো করে এই বিশেষ দিনটা উপভোগ করছে। যেদিকে তাকাই সবার লুক আলাদা আলাদা। নতুন জামা, খোলা চুল, হাসি মুখ, একদম ফেস্টিভ ভাইব। কেউ ছবি তুলছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ আবার প্রসাদের লাইনে দাঁড়িয়ে গল্পে মেতে আছে। আর আমরা ক্যামেরা হাতে এই সব সুন্দর মুহূর্ত ভিডিও করে ধরে রাখতেই ব্যস্ত। আর শেষটায় তাকালেই চোখে পড়ে চারিদিকে শুধু কাপেল আর কাপেল, হাত ধরে হাঁটা, পোজ দেওয়া, ছবি তোলা। আর আমরা হলাম মাহফিল, একদম সিঙ্গেল। A few moments later. আজ কলেজে ভিড়টা ভীষণ বেশি। চারদিকে শুধু মানুষ আর মানুষ। ক্যামেরা ধরা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাটাও নেই। এই ভিড়ের মধ্যে ঠিকভাবে শট নেওয়াটাও বেশ মুশকিল হয়ে যাচ্ছে। তাই আমরা ধীরে সুস্থে অন্যদিকে যাচ্ছি। দেখি কলেজের আর কোন জায়গায় আজ কি চলছে, কোথাও একটু ফাঁকা পাওয়া যায় কি না। তবে একটা কথা বলতে হয়, বাপরে বাপ, এত ভিড় আর কত। আচ্ছা, এত ঘোরাঘুরির পর এবার মনে হচ্ছে চলো এবার পেট পূজা করাই যাক, অর্থাৎ প্রসাদ গ্রহণ করা যাক। এত ভিড়ের মাঝে আমরা লাইনটাই খুঁজে পাচ্ছি না। আমরা দুজন দুই অবতার ভ্যাবাচ্যাকা হয়েই এগোচ্ছি। চলো সরস্বতী দেবীর দর্শন করে নি। তোমরাও দেখো কেমন লাগছে বলো। আমরা দুজন দুই অবতার। সরি, দুই বেস্টি। 2 hours later. অবশেষে প্রসাদ পেলাম, আর তাতে আছে ফ্রাইড রাইস আর আলুর দম। গেটের বাইরে বেরিয়ে দেখলাম, ওহ, বাড়ির ডিজাইনটা কত সুন্দর, আসলেই চোখে পড়ার মতো। సాంప్రదాయిని సుప్పిని సుఖపోసని मौत को छू के टक से वापस आ सकता। প্রসাদ গ্রহণ করার পর হঠাৎই তেষ্টা পেয়ে গেল। তাই একটু রিফ্রেশ হওয়ার জন্য আমরা ঠিক করলাম একটা ক্যাম্পা কিনে নেব। রোদে হয়তো আমাদের মুখটা সামান্য ডাল দেখাতে পারে, তবে মেকআপটা ঠিকই আছে। কিন্তু এসব নিয়ে বেশি না ভেবে আমরা দুজন দুই অবতার ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটছি। চারপাশের মানুষ, চারপাশের পরিবেশ
সব কিছু মন ভরে উপভোগ করতে করতে মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে হাসি, আবার কখনো চোখ চলে যায় চারপাশের দৃশ্যে। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল, আর সেগুলোই আমরা তোমাদের সাথে শেয়ার করছি। কলেজে ফিরে এসে দেখি সময় যত এগোচ্ছে ততই লোকজনের ভিড় বাড়ছে, সাথে বাড়ছে মজা আর হই হুল্লোড়। আমরা কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আবার একটু পরেই সেখানেই ফিরে আসছি। মাঝে মাঝেই থেমে থেমে ভিডিও করছি, আর তার ফাঁকেই চলছে অগণিত গল্প আর হাসি। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই দিনটা আরো রঙিন হয়ে উঠেছে। আজকের দিনটা সত্যি খুব খুব খুবই আলাদা, ভরপুর আনন্দ আর স্মৃতিতে ভরা। আড্ডা, হাসি আর কোলাহলের মাঝেই দিনটা সুন্দর করে কেটে গেল, কখন বোঝাই গেল না। আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়েই থাকবে। আমরা দুজন দু হাতে কি কি পরে আছি একবার দেখো তো। আসলে জানি না আমরা ঠিক কি করছি, নিজেদের মতোই চলছি। ভিড়ের মধ্যে না গিয়ে আমরা কলেজের মাঠের পাশ দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। দুপুর হয়ে গেল, অথচ রোদের তেজ যেন একটুও কমছে না। এই যে বান্ধবী, এদিকে তাকাও, ক্যামেরা এদিকে। আমার বান্ধবীটা একেবারেই অবুঝ শিশু, কিছুই বোঝে না, একদম অবুঝ আমার মনাটা। কলেজের বাইরের সরস্বতী দেবী। 2 hours later. সর্বশেষে আমরা ঠাকুরনগর পৌঁছে গেছি। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি এই যে বাড়িতে কল করলাম, সবাই বাড়ি পৌঁছে মানে ঠাকুরনগর পৌঁছে গেছে। শাড়ি পরে আমরা যেভাবে হাঁটছি সেটা কেমন লাগছে তোমাদের? একটু ফানি নাকি একটু কিউট? কমেন্টে বলো। আজকে মুড ভালো করার জন্য আমরা ফানি ফিল্টার ইউজ করে নিয়েছি। আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার বান্ধবীকে কেমন লাগে সেটাও জানাবে। জানি অতটা ভালো লাগেনি, তাও বলবে। আমাকে ভালো লাগছে না তাই? তুমি কিছু বলো। আমি কিছু বলতে চাই না, আমার থোবড়া খারাপ লাগছে। এরকম ভাবে বলতে নেই। কার শাড়ি কালেকশন ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বান্ধবীর বাড়ি এসে একটু স্ন্যাপ নিলাম। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।